কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় 14 মাস পরে গ্রেফতার অভিযুক্ত মূল পান্ডা। খুশি হতে পারছে না মৃতের পরিবার, দাবি সর্বোচ্চ শাস্তির। 20 নভেম্বর 2023 পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জিয়াদা এলাকায় সমীর পাড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন। সেই ঘটনায় জড়িত গোড়া শাহ নামের মূল পান্ডাকে হেরিয়া থেকে গ্রেপ্তার করল কোলাঘাট থানার পুলিশ। দীর্ঘ 1 বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত। এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মূল পান্ডাকে গ্রেপ্তার করে আজ তমলুক জেলা আদালতে তোলা হয়। গত 2023 সালের 20 নভেম্বর পাঁশকুড়া জিয়াদা এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়ে সেই ব্যবসায়ী। তার কাছে থাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় সেই ব্যবসায়ী। তৎক্ষণাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দেয়। সমীর পাড়িয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। একজন দীর্ঘদিন ফেরার ছিল। সেই মূল পান্ডাকে হেরিয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে। এমনকি তার কাছে প্রায় 20 গ্রাম সোনা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। আজ তাকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। কোলাঘাট থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। বলছি পুলিশ ধরেছে 14 মাস পরে, এত তো সময় লাগার কথা ছিল নি। আমরা যাচ্ছি যে তাদের ফাঁসি হয়, জজের কাছে এইটাই আবদার করতেছি। আমার ছোট ছোট বাচ্চার দিকে আমি নিয়ে কী করবো? মূল অভিযুক্ত যে 14 মাস পরে প্রশাসন ধরলো, তার উপযুক্ত সাজা যদি হয় আমরা খুশি হব। মানে ফাঁসি যদি হয়। আমার ছেলে তো অসহায়, তাকে তো মেরে দিল। যদি পায়ে হাতে গুলি করতেন, বেঁচে থাকলে তার সংসারটা হতেন, কিন্তু সংসার তো ভেসে গেছে। তার সংসারের কোনো আয় নেই। বৌমার কোনো নিরুপায় হয়ে আমরা এখন আছি। সংসারের কোনো আয় নেই আমাদের। শুভেন্দুবাবু বলেছিলেন একটা চাকরি দিয়ে বলে, এখনও পর্যন্ত 14 মাস হয়ে গেল কোনো চাকরির ব্যবস্থা করেন। এসপির কাছকে গিয়েছি, পুলিশ প্রশাসনের কাছকে গিয়েছি, বিডিওর কাছকে গিয়েছি একটা চাকরির জন্য, যাতে তার ফ্যামিলিটা চলতে পারে। বিডিও পর্যন্ত গিয়েছি, বলে না আমাদের কোনো নেই। এইভাবে বিডিও আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে। এসপির কাছকেও গিয়েছি, পুলিশ থানাতেও গিয়েছি একটা চাকরির জন্য, যে এই সংসারটা কিভাবে চলবে আমাদের, এই জন্য গিয়েছি। তারা কোনো আমাদের সুরাহা করেনি। এবং দোষীদের যদি ফাঁসি হয় তাহলে আমরা খুশি হব, নাহলে আমরা এখন অখুশি আছি। অ্যারেস্ট বলতে 2023 সালের নভেম্বর মাসে একটা আমাদের এইখানে একটা মার্ডার হয়। একজন সোনা দোকানদার, পাঁশকুড়া থানায় তার বাড়ি। সে এরকম যাচ্ছিলেন, তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে সোনা ছিল, তো তাকে ফলো করে তাকে আটকায় 3 জন দুষ্কৃতী মিলে। তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয়, মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয়। তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে 2 জন অ্যারেস্ট হয়েছিল, একজন বাকি ছিল। তো আমরা কেসটা ইনিশিয়ালি যে 2 জন অ্যারেস্ট হয়েছিল তাদের এগেনস্টে চার্জশিট দিয়েছিলাম, এবং একজনের এগেনস্টে ওয়ারেন্টের পেয়ার দিয়ে চার্জশিট দিয়েছিলাম। তো বর্তমানে ওকে ধরা হয়েছে, এবং আজকে আমরা 7 দিন রিমান্ড নিয়েছিলাম। আজকে তার প্রোডাকশান হলো। ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই ছিনতাই হওয়া সোনা আমরা কিছু রিকভারিও করেছি। কতটা সোনা রিকভারি করেছেন? প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় 15-20 গ্রাম মতো সোনা আমরা রিকভারি করেছি। গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টেল ছিল। ওর নাম হচ্ছে আপনার সাহা, মানে ওর যে নামটা আছে, ওর বাবার নাম গিয়াসউদ্দিন।